বাকি 6-7% আগামী বছর দেওয়া হবে, এমন বিষয় নিয়ে কিন্তু শিক্ষকদের ভিতরে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে বিভিন্ন শিক্ষকরা স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছেন। বর্তমানে উত্তপ্ত অবস্থায় রয়েছে। আমরা এখানে একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। সরকার যে প্রজ্ঞাপন জারি করেছেন সেই বিষয়টি নিয়ে তাদের কি মতামত রয়েছে বিষয়টা জানতে চাই। আপনার স্পষ্টভাবে আমাদের ঘোষণা দেন এবং তিনি যদি স্বতঃস্ফূর্তভাবে মেনে নেন, অবশ্যই শিক্ষক সমাজ তেনাকে সম্মান করে এবং বর্তমান সরকার বাহাদুরকে সম্মান করে অবশ্যই সেটা মেনে নেব। তবে আমাদের দাবি থাকবে যে বকেয়া 7.5% থাকবে সেটা যেন সামনে অর্থ বছরে গিয়ে সামনে নভেম্বর থেকে এরিয়া হিসেবে দেওয়া হয়। এটা বিনীত অনুরোধ শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা পাবো বলে সরকার বাহাদুরের কাছে আশা করি। আরেকটি কথা, নতুন সরকার এসে যদি আবার তাল বাহানা করে আমাদের এই প্রজ্ঞাপনকে বিলুপ্ত করে আবার তারা মন করা কোনো প্রজ্ঞাপন দেয়, তাহলে এই শিক্ষক সমাজ এই প্রজ্ঞাপনের কোনো মেনে নেবে না। তখন এক দফা দাবি আসবে, জাতীয়করণ জাতীয়করণ জাতীয়করণ। আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নতুন কর্মসূচিকে ঘিরে অর্থাৎ নতুন যে প্রজ্ঞাপন ঘিরে বিভিন্ন শিক্ষকরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। আমরা এখানে আরো একজন শিক্ষিকার সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আপনাদের দাবি নিয়ে, এটার সঙ্গে আপনারা সহমত পোষণ করছেন কিনা এবং আপনাদের কি মতামত রয়েছে বিষয়টা বলবেন। আচ্ছা, সহমত পোষণ করছি কিনা এখন আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় তাহলে অবশ্যই এটা কি বলে এই আন্দোলন তো পুরাই বৃথা। তো এর জন্য আমাদের বর্তমানের যে প্রধান উপদেষ্টা বা যিনি আছেন তার কাছে আমাদের দাবি যে না, আমাদের যা দেওয়ার মানে উনি থাকতেই তিনি যদি আমাদেরকে দিয়ে যান তাহলে আমাদের জন্য এটা খুবই মানে ফলপ্রসূ। আর পরবর্তীতে কোন গভর্নমেন্ট কি দিবে না দিবে এটা তো আমরা ভবিষ্যতে নির্বাচন হলে পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে তার কাছ থেকে আমরা কতটুকু আদায় করতে পারি। আর এটা যদি আদায় না হয় তাহলে পরবর্তীতে দেখা গেছে যে আমাদের তখন একটা দাবি নিয়েই মাঠে নামতে হবে, যে সেটা হলো জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া তো আর পরবর্তীতে আর কোনো ওয়ে থাকবে না। তো এই এতটুকুই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়ে এবং বিভিন্ন শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলছি। তারা যেমনটি বলছেন যে বর্তমান সরকার থাকা অবস্থায় তাদের যে ন্যায্য দাবি সেটি বাস্তবায়ন করতে হবে এবং তারা যেমনটি বলছেন পরবর্তীতে সরকার আসলে যে তাদের বাকি যেই প্রজ্ঞাপনের যে কথা রয়েছে সেটি বাস্তবায়ন হবে বলে কিনা সেটি নিয়ে কিন্তু তারা আশঙ্কা দেখছেন, এমনটি শিক্ষকরা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ 10 দিন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে শিক্ষকরা এই 3টি দাবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়ে। এখান থেকে শিক্ষকরা যেমনটি বলছেন যে তারা যে তিনটি দাবি নিয়ে রাজপথে অবস্থান করে দীর্ঘ 10 দিন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার 15% প্রজ্ঞাপন জারি করেছেন, তবে 7.5% চলমান বছরে দেওয়ার কথা রয়েছে এবং আগামী বছর থেকে বাকি